আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো দুপুরে কি রান্না করলাম তা নিয়ে আজকে চলে আসলাম। তো কিছুদিন আগে আমি শেয়ার করছিলাম আমার ছোট ভাই আমার জন্য কি নিয়ে আসছে আমার বাবার বাড়ি থেকে। তো সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই পছন্দ করেছেন। তো ভাই আসার সময় আমার জন্য একটা কবুতর নিয়ে আসছিল, কবুতরের মাংসটা প্রসেস করে নিয়ে আসছিল। তো যেহেতু এটা কাঁচা মাংস ছিল, আমি আসার সাথে সাথেই কিন্তু ফ্রিজে উঠাই ফেলছিলাম, তাই আপনাদের সাথে সেরকমভাবে ভিডিও করে দেখাইতে পারি নাই। তো ফ্রিজে রাখার কারণে তো এটা ভাবলাম যে শুক্রবারের দিন রান্না করি, যেহেতু বাসায় সবাই আছে খাওয়া দাওয়া করবে। তো কবুতর মাংস রান্না করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ এবং রসুন দিলে বেশি ভালো লাগে, অনেক বেশি রসুন এবং পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। এবং এখানে আমি বাটা মশলাও ইউজ করছি, আবার কিছু কাটা পেঁয়াজও ইউজ করছি। আসলে রান্না তো আমরা সবাই জানি, জাস্ট আমি দুপুরে কি রান্না বান্না করে খেলাম জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যে কোনো মাংস মজা হওয়ার পিছনে কিন্তু এই যে মশলা যত বেশি ভুনা করে নেবেন, কষায় নেবেন, তত বেশি মশলা মানে মাংস রান্নাটা ভালো লাগে। তো মশলাটা বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে যে তেল উপরে উঠে চলে আসছে, এ পর্যায়ে কিন্তু আমার কষানো একদম হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। তো এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা কিন্তু বেশ অনেকক্ষণ আমি কষায় নিব, এই মশলার সাথে বেশ নাড়াচাড়া করে কষাই নিচ্ছি। তো মাংসটা কষায় যতক্ষণে নিব, সেই মাংসটা কষানো হতে হতে কিন্তু আমি ছোট্ট একটা আলুও কেটে নিয়েছি, কারণ মাংসের পরিমাণটা একেবারেই কম। যেহেতু আমরা বেশ কয়েকজন এটা খাবো, আর একবেলা যেন অন্তত ভালো মতো খেতে পারি, আর বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তাই কিছু আলু এবং পেঁয়াজও আমি টুকরো করে কেটে নিয়েছি। তো আলুটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কষায় নেওয়ার পরে কিন্তু আমি পানি দিয়ে দিলাম, এটা সিদ্ধ হওয়ার জন্য। আলু সিদ্ধ হবে এবং চিকন চিকন যে হাড়গুলো, এগুলো তো সিদ্ধ হইতে হবে, এগুলো খেতে ভালো লাগে। তো বেশ অনেকটুক পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং আলুও সিদ্ধ হয়ে যাবে। আর শেষ পর্যায়ে আমি একটা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করি। যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন, রান্নাবান্না দেখেন, তারা তো সবাই জানেন সব মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু এই জিরাটা ব্যবহার করি। এটা দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো কবুতরের মাংস কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, এছাড়া এটা রোগীর পথ্য হিসেবে খুবই ভালো। যারা একটু অসুস্থতা বোধ করেন বা যাদের একটু রুচির কমতি থাকে, তারা যদি এটা খান তাহলে কিন্তু ভালো লাগে। এই তো সব কিছু সিদ্ধ হয়ে একদম মাংসটা হয়ে গেছে এবং ঝোলটাও গাঢ় হয়ে আসছে। এরপর যে আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নামাই নিব, কারণ আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কমে আসছে। তো এই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের কাছে ভালো লাগবে একটু দয়া করে শেয়ার করে দিবেন, যেন আমার ভিডিওটি আরও অনেক মানুষের সামনে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।